একটা চলন্ত ট্রেন আর জানলার বাইরে ছুটে চলা দৃশ্য, আর সেই ভিড়ের মাঝেই ভেসে আসে এক অদ্ভুত শান্তির সুর। বাঁশির সুরে দেবদেবীর আরাধনা। একটা মানুষ বহু বছর ধরে এই ট্রেনে দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে যাতায়াত করে বহু মানুষকে তার বাঁশির সুর উপহার দিয়েছে। কিছু মানুষ তাকে খেয়াল করেছেন, কিছু মানুষ তাকে উপেক্ষা করেই বেরিয়ে গেছে। আজ তার গল্পই শোনাবো আপনাদের। তোমার নাম কি? আমার নাম মোহন দাস। তোমার বয়স কত? আমার 81 বছর বয়স। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার বুড়ো বুড়ি বর্তমান দুজন আছে, দুটো মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিচ্ছি। তুমি কি শুধু এই দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসেই যাতায়াত করো? না দিদিমণি, আমি আগে 45 বছর কাল যাত্রা জগতে ছিলাম। আমাদের নন্দকুমার, বেল্লা, ঘাটাল বিভিন্ন দল, কলকাতা প্রবাসে 1 বছরে ছিলাম। তারপর আমি এই তমলুকে আমাদের মা কাত্যায়নী পুজোতে রেল অফিসার, আরবি অফিসার, ওনারা বললেন, দাদু তুমি তো বাঁশি বাজাও, আমার মন্দিরে পুজো হচ্ছে, তুমি বাঁশি বাজাতে যাবে? আমি স্যার যদি ডাকেন আমি যাব। ওই দিন যখন এলাম, ওনারা সেই বাঁশি শুনে আমাকে বললো, দাদু আর তুমি যাত্রা ছেড়ে দাও, যাত্রা করো না, আমাদের এই মন্দিরে তুমি বাঁশি বাজাবে, আরতি হবে, গান করবে, তুমি থাকবে এখানে, আর মাঝে মাঝে গাড়িতে একটু যাতায়াত করে বাবুদের কাছে কিছু ভিক্ষে চেয়ে নেবে। এই বলতে এখানে 18 বছর আছি, আর আগে 45 বছর কাল যাত্রা করেছি। এই সুর কোনো বড় শিল্পী নয়, এই সুর একজন 81 বছরের বৃদ্ধের, মোহন দাস। প্রায় 18 বছর ধরে স্টেশন থেকে স্টেশন, ট্রেন থেকে ট্রেনে ঘুরে বেড়াচ্ছেন তিনি। হাতে শুধু একটা বাঁশি আর হৃদয়ে ভরপুর সুর। কেউ তাকে চেনে না বড় মঞ্চে, কিন্তু হাজারো যাত্রীর মনে তিনি রেখে গেছেন এক টুকরো শান্তি। তার এখন সঙ্গী একটি বাঁশি। স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের কামরায় ঘুরে ঘুরে তিনি বাজাতে শুরু করেন তার সুর। আজ এই বাঁশির সুরই তার রুজি রোজগার। যাত্রীরা কেউ 5 টাকা, কেউ 10 টাকা ভালোবাসা দিয়ে ভরে দেন তার হাত। কিন্তু শুধু টাকার জন্য নয়, এই সুর যেন তার জীবনের শেষ আশ্রয়। গানটাই এই যে হরিনাম, কৃষ্ণ নামের গান আর মা কালীর গান, এইগুলোর বেশিরভাগ এখন করি, নাহলে গান জানি, লোকগীতি টীতি করে অনেক কিছু গান জানি। তোমার জীবনে কি এখন এটাই মূল পেশা, নাকি এর বাইরেও আরো কিছু আছে? এর বাইরে মাঝে মাঝে ওই যাত্রার দল পাশাপাশি কোথাও গ্রামে যদি হয় ডাকলে চলে যাই, ওখানে যাত্রাও করি। তাদের যেমন যাত্রার দলের নিয়ম, প্রথম কনসার্ট হবে, প্রথম দেশাত্মবোধক হবে, তারপরে কনসার্ট হবে, তারপরে যাত্রা আরম্ভ হয়ে গেল। আচ্ছা, তোমার এই বাঁশির সুর বা কিছু শ্লোক আমাদের যারা দর্শক রয়েছেন তাদের জন্য যদি উপহার দাও। আচ্ছা, তাহলে আমি একখানা মিউজিক বাজাচ্ছি তাহলে। আচ্ছা, একখানা যেমন রাধা কৃষ্ণের নাচ আছে, রাধা কৃষ্ণ নাচছে, তার মিউজিকটা বাজাচ্ছে। যদি বলেন যে একখানা লোকগীতি শোনাতে, শোনাচ্ছে। আচ্ছা, লোকগীতি যেমন বলি, ও ননদে আর 2 মুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে।
বয়সেও ক্লান্ত শরীর নিয়ে তিনি থামেননি, কারণ তার কাছে বাঁশি শুধু একটা যন্ত্র নয়, এটাই তার জীবন, তার পরিচয়। যখন আপনি পরের বার ট্রেনে উঠবেন, হয়তো আবারও শোনা যাবে সেই সুর। তখন মনে রাখবেন, এই সুরের পেছনে আছে একটা পুরো জীবন সংগ্রামের গল্প। মোহন দাস একজন সাধারণ মানুষ, কিন্তু অসাধারণ এক যোদ্ধা। আর এরকমই কিছু গল্প শোনা যায় না, অনুভব করতে হয়।